আজকে রহস্যযাত্রায় আজ আমরা বলবো তারাপীঠ কৌশিকী অমাবস্যায় এক অজানা কাহিনী। যেখানে সাধু সন্ন্যাসীরা যজ্ঞে নেমে আসে পিশাচিনী আর জেগে ওঠে অলৌকিক শক্তি। পশ্চিমবঙ্গের তারাপীঠ হলো দেবী তারার উপাসনার পীঠ। আমরা বলছি যে কৌশিকী অমাবস্যার পুজোটা এত বড় কেন হয়? খুব ভালো হয়, কেননা কৌশিক 12 মাসে একটাই পুজো সব থেকে বিখ্যাত, যেটা বাবা বামদেব সাধনা করে এই দিনটাতে মাকে উদ্বোধন করে মায়ের চরণটা পেয়েছিল। আপনি কি কখনো কোনো পিশাচ বা ভূতকে অনুভব করেছেন? অবশ্যই করেছি। ছোট্ট করে একটা কথা তুলে ধরবো, যদি যদি পিশাচ, প্রেত আত্মা, হাওয়া বাতাস, ভূত প্রেত এগুলো যদি কেউ বলে যে নেই, তারা ভুল ধারণা, অবশ্যই আছে। যদি না থাকতো তাহলে ভয়া মিথ্যা হয়ে যেত। সেই যুগটা ছিল একটা অন্য, সে সময় মনে হয় আমারও জন্ম নয়, দাদুদের মুখে শোনা, পুরাতন সাধুদের মুখে শোনা, যেসব সাধুরা তখনকার দিনে যে সাধুগুলো ছিল ভালো ছিল, তারা কর্ম করতো ঠিকই, তারা কিন্তু এইরকম হাইলাইট করে কাজ করতো না। এই যে এখনকার সাধুগুলো ব্যানার দিয়ে কাজ করছে, বড় বড় ব্যানার, গোল্ড মেডেলিস্ট, কেউ বলছে যে আমি স্বর্ণ পদক, কেউ বলছে আমি স্পেশালিস্টই, ফেক। আরে বোকা, যদি অরিজিনালি থাকে তো আমার পড়াবো। এখনকার যারা নতুন নতুন সাধু তন্ত্র বিদ্যা এসব শিখতে চায়, তাদের বিষয়ে আপনি কি বলতে চান? তারা শিখতে চাইছে, তারা দুই প্রকারের লোক হবে। এক হচ্ছে যে করে কামিয়ে খাবে না, আর দুই হচ্ছে গিয়ে যারা মনে করো চাকরি ছাড়া বা এরকম কাজ হারা, বা তার সংসারে অনেক বড় ফ্যামিলি, এই কারণের জন্য কিন্তু সাধু সন্তান একটা এখন সাধু হয়ে গেছে ফ্যাশন। ফ্যাশন তুই বাবা দেখবি তারাপীঠে যারা পুজো দিতে আসছে মন্দিরে, মাকে পুজো দিচ্ছে 50 টাকার, আর 500 টাকার মদ কিনে খাচ্ছে। টোটালে বশীকরণের ম্যাটারটা হচ্ছে সব থেকে ভাইটাল। বশীকরণ এখনকার দিনে স্বামী স্ত্রীরা বেশি ছেড়ে যাচ্ছে, ডিভোর্সি ছেড়ে যাচ্ছে, তারপর হয়তো প্রেমিকা প্রেমিক ছেড়ে যাচ্ছে, মা বাবার সাথে সম্পর্ক ভাঙিয়ে দিচ্ছে। এইসব জিনিসগুলোর জন্য বশীকরণ করা, যে আজকাল দিনে বিচ্ছেদ হয়ে আছে ওটাকে বশীকরণ করে লাগানো। এইখানে কৌশিকী অমাবস্যার রাতে সাধু সন্ন্যাসীরা করেন নিশির সাধনা। লোককথায় বিশ্বাস যে এই রাতে মহা শ্মশানে অলৌকিক শক্তি সক্রিয় হয়। লোককথায় বলেন যে নিশির যজ্ঞের পিশাচরা উপস্থিত হয়। পরীক্ষার ফেলে সাধনায় যারাই মন স্থির রাখতে পারে তারাই পায় দেবীর আশীর্বাদ। তন্ত্র আর মন সে মন্ত্র। তো মন থেকে মন আর তন যখন দুটো এক জায়গা হয় তখন হয় তন্ত্র মন্ত্র, তা না হলে সেটা মন্ত্রের কাজ হয় না বা তন্ত্রেরও কোনো কাজ হয় না। তবেই যে মানুষের কল্যাণের কাজ হয়। তো কে কী করে আমি জানি না। তো আমি যখন কোনো কর্ম মানুষের জন্য করি তখন সেই কাজটা আমি মন থেকে করি, আত্মা থেকে করি, যাতে মানুষের কল্যাণ হয়। আর মানুষের কল্যাণের জন্যই আজ এই সাধু সঙ্গে এসেছি। সব কিছু ত্যাগ করে শ্মশানে পড়ে থাকি, শ্মশানবাসী হয়ে গেছি। শ্মশানেই খাওয়া, শ্মশানেই ঘুমানো, আমার শ্মশানই আমার পিতা, শ্মশানই আমার মাতা। তো তন্ত্রমন্ত্র সত্য বিশ্বাসের সঙ্গে মনের ভাবনাকে এক জায়গা করে যদি কর্ম করা হয় তবে সেই তন্ত্র জাগৃত হয়, সেই কর্ম করে সফল হওয়া যায়। সাধনা বহু আছে, যোগিনী আছে, ডাকিনী আছে, কারণ পিশাচিনী আছে, এরকম বহু সাধনা আছে। সেই সাধনাকে সিদ্ধি লাভ করলে তবেই পাওয়া সম্ভব।
না হলে পাওয়া সম্ভব না। মা তারা শ্মশানবাসী, মা শ্মশানেই আছে, শ্মশানেই বিরাজমান আছে। আজ মা শ্মশানে আছে বলেই এত আজকে প্রায় 60-70 লক্ষ লোক হয়েছে কৌশিকী অমাবস্যায়। একটা মানুষের কোনো ক্ষতি হয়নি। মা প্রত্যেকটা ভক্তের উপরে নজর রাখে, মা প্রত্যেকটা ভক্তকে কৃপা বানিয়ে রাখে। যত ভক্তই এসছে এখানে তখনও কারো ক্ষতি হয়নি। তো মা তারাপীঠে আছেন, মা তারাপীঠে থাকবেন, মা তারাপীঠে বিরাজমান আছে, শ্মশানেই আছে। মা মন্দিরে নেই, মা শ্মশানেই আছে। জিন একটা অগ্নি থেকে তৈরি হয়। যখন একটা অপমৃত্যু হলো, সেই অপমৃত্যুর অগ্নি থেকে যখন তার দাহ করা হয় তখন তার ভয়ঙ্কর একটা রূপ সৃষ্টি হয়। সেই রূপ থেকে জিনটা তৈরি হয় এবং যারা মানুষের খারাপ করে তারাই এখন জিনকে ব্যবহার করে। আমরা মানুষের কল্যাণের জন্য বসেছি, আমরা ওইসব নিয়ে কালচারও করি না আর ওইসব ব্যবহারও করি না। আমরা গুরু গোরখনাথের শিষ্য। আমাদের শিক্ষা, আমাদের গুরুর জ্ঞান, মানুষের ভালো করা, মানুষকে সুস্থ রাখা, এই জগতের কল্যাণ করা। মা তারাকে অনুভব করা যায়। কোনো দেবীকে আজ পর্যন্ত কেউ চোখে দেখেনি, কারণ প্রত্যেক দিন একটা দেবতা আমাদের চোখের সামনে ওঠে, আমরা তার দিকে 1 সেকেন্ডও তাকিয়ে থাকতে পারি না। সূর্যকে প্রত্যেক দিন ওঠে, তো সূর্যকে আমরা কখনোই একদৃষ্টিভাবে 1 মিনিট তাকিয়ে থাকতে পারবো না। তাহলে যখন সূর্যই আমার চোখের সামনে এক দেবতা রয়েছে, আমি তাকেই যখন কন্ট্রোল করতে পারছি না, তো দেবতার রশ্মি তো আরও ভয়ঙ্কর রশ্মি। তো সেখানে কেউ আজ পর্যন্ত সেটা শরীরে নিতে পারেনি, না কেউ নিতে পারবে। হ্যাঁ, মায়ের কৃপা, মাকে যদি মন থেকে ডাকা হয়, ভক্তি ভরে ডাকা হয়, মা সবাইকে আশীর্বাদ করে, মা সবাইকে ভালোই রাখে। মা তারা একটাই। মা তারাটা কে? মা তারা কার স্ত্রী? মা তারা স্ত্রী হচ্ছে বৃহস্পতির স্ত্রী, তাই বৃহস্পতি গুরু বলা হয়েছে মা তারাকে। মা হচ্ছে উগ্রতারা, এক জটা উগ্রতারা। মা যতটা ভালো, মা যখন ক্রোধিত হয়ে যাবে ততটাই খারাপ, তার থেকে ভয়ঙ্কর রূপ। তো তারা মায়ের পুজো সাধনা, কোনো কর্ম তারাপীঠে বসে করলে ভালো কর্মই করতে হবে মানুষের জন্য। কোনো খারাপ কর্ম যদি করা হয়, মা তারা তাকে অবশ্যই সাজা দেয়। যারাই পবিত্র উদ্দেশ্যে সাধনা করেন, দেবী নিজেই তাদেরকে রক্ষা করেন। তারাপীঠ শুধু উপাসনার স্থান নয়, এটি তান্ত্রিক সাধনা ও নিশির যজ্ঞের প্রসিদ্ধ। কৌশিকী অমাবস্যার রাতে এখানে জমায়েত হন সাধু সন্ন্যাসীরা। অমাবস্যার গভীর অন্ধকারে এক রহস্যময় আবহাওয়া তৈরি হয়। মধ্যরাত যত বাড়ে, যজ্ঞের তীব্রতা ঠিক ততই বাড়ে। বাতাসে অদ্ভুত চাপ, যেন অদৃশ্য কারণ উপস্থিত পরিবেশ অনুভব করে। রাত যত বাড়ে, বাতাস ততই ভারী হয়ে যায়। দূরের অদ্ভুত আওয়াজ, শিয়ালের ডাক, ঘণ্টার ধ্বনি আর বজ্রের গর্জন, লোকমুখে শোনা যায় পিশাচিনী আসে। আমি তো কার সঙ্গে পার্থক্য করতে চাই না। একটাই বলবো, যারা এই সাধনা মার্গে আছে তারা সবাইকে, যারা এত দূর থেকে অনেক প্রত্যাশা নিয়ে তারাপীঠে আসে, তাদের কাজ জন্য তারা সফলভাবে করে, তাদের সঙ্গে প্রতারণা না আছে। পিচার তুমি এরকম বললে, এরকম আছে ব্ল্যাক ম্যাজিক, পিচার সাধনা, এগুলো হয়, কিন্তু এগুলো করতে গেলে তাকে সেই সিদ্ধি লাভ করতে হয়। এগুলো সবার বসে নয়। যারা অগরপীরা, যারা সিদ্ধি করে আছে, তারাই এইসব সাধনা করতে পারে। সিদ্ধি করতে গেলে প্রথম হচ্ছে মালা জপ করতে হবে। তুমি যত মালা, গুরু নাম, গুরু জপ যত করবে, গুরু দেওয়ার দীক্ষা মন্ত্র, যে কানে একটা আমাদের মন্ত্র দেওয়া, ওইটা হচ্ছে আমাদের ফুল পাওয়ার। ওইটাকে তুমি যত তুমি জপ করবে, এক মালা, আমাদের মালা হিসেবে 108 এক মালা, তুমি যত করবে, আমাদের চিতায় সাধনা হয়, যেখানে অনেক জায়গায় সাধনা, সেই সব সাধনা করতে করতে এগুলো নিজের উপরে একটা পাওয়ার আছে, তারপর গিয়ে একটা জায়গায় আমরা পৌঁছাতে পারি। সিদ্ধিমন্ত তোমাকে যদি তোমার গুরু দেয়, এগুলো তো বাইরে থেকে কেউ তো দেবে না, এগুলো গুরু দেয়, সেগুলো 3-4 রকম, তুমি সেগুলোকে তুমি কন্টিনিউ করতে পারো। সিদ্ধিমতো তোমার নিজেকে সিদ্ধি পাওয়ার বাড়ানোর জন্য তুমি যতক্ষণ না তুমি সেই সিদ্ধিটা তুমি লাভ করছো, ততক্ষণ তুমি ইউজ করতে পারো। যখন তুমি সিদ্ধিটা তোমার পেয়ে যাবে, তারপর তুমি আর ওটাকে ব্যবহার করতে পারবে না। মা সব এক। আমাদের 10ম মহাবিদ্যায় বলছে, আমাদের তো 10টা মহাবিদ্যা, তার মধ্যে 5টা ভাগ করা আছে। সেই 5টা আমাদের পঞ্চে পড়ে, সেগুলো হচ্ছে উগ্রর মধ্যে পড়ে। সেরকম ছিন্নমস্ত তুমি যেগুলো বলে, সবাই একই আছে, যে যেভাবে নেয় সেইভাবেই তাকে তার সঙ্গে সেইভাবেই
জপ করে বা তার সেভাবে ক্রিয়া করে, সবই এক। সাধারণ ব্যক্তি তো পারে না। এগুলো হচ্ছে প্রথম কথা হচ্ছে গুরু মন্ত্র, গুরু কীভাবে কে বলে, গুরু ছাড়া গতি নেই। আর গুরু তোমাকে ভগবানের মার্গদর্শনে পৌঁছাবে। আমি তো ডাইরেক্ট ভগবানের কাছে যেতে পারবো না, বা আমি কোনো কিছু করতে তার জন্য গুরু, আর গুরু যেখানে আদেশ দেয় তোমাকে সেটাই করতে। যে পিচার সাধনা করে তুমি তার পাশে দাঁড়াতে পারবে, তার গায়ে একটা আলাদা গন্ধ পাবে, একটা পচা গন্ধ পাবে, আর ও একদম নোংরা থাকে, সাধারণ মানুষ থাকে না, কিন্তু কথা খুব ভালো বলে। এবারে যারা বুঝে এই লাইনটা, যারা এই তন্ত্র নিয়ে ঘাটে, তারাই বুঝবে, নাহলে অন্য সাধারণ পাবলিক বুঝতে পারবে। এই কৌশিকী অমাবস্যার যজ্ঞকে ব্যাহত করতে মন্দিরের পেছনে অবস্থিত মহাশ্মশানকে ঘিরে রয়েছে নানান লোককথা। এখানে সর্বদা জ্বলতে থাকে চিতা। সাধুরা করেন শক্তির সাধনা। এই মহাশ্মশানেই দেবী তারার প্রকৃত আবাস। মৃত্যুর ভয়কে অতিক্রম করে শক্তির সাধনা করেন এইখানে বহু তান্ত্রিক ও সন্ন্যাসীরা। বিশ্বাস হোক বা না হোক, এটি ভারতের সমৃদ্ধ লোক সংস্কৃতির এক অসাধারণ অংশ। অমাবস্যার রাতকে তান্ত্রিকদের কাছে বিশেষ বলে ধরা হয়। এর মধ্যে কৌশিকী অমাবস্যা অন্যতম। তন্ত্র সাধকরা দেবী তারাকে আবাসন করেন। স্থানীয়দের মতে কৌশিকী অমাবস্যার রাতে অলৌকিক পরিবেশ সৃষ্টি হয়। শরৎকালে এই অমাবস্যায় তারাপীঠে হাজার হাজার ভক্ত ও সাধু সন্ন্যাসীরা ভিড় করেন। এই রাতে মহাশ্মশানে বিশেষ যজ্ঞ হয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।